আজকে খুব সুন্দর একটা বই নিয়ে আলোচনা করব, যে বইটার নাম হলো ডোপামিন ডিটক্স। এই বইটা থেকে আমি এই বইটা ইবুক পড়েছি এবং খুব সুন্দর একটা বই। আমি খুব তাড়াতাড়ি এই বইটার ফিজিক্যাল একটা বইও আমি পড়ার চেষ্টা করব। আর এই বই থেকে আমি আপনাদেরকে খুব সুন্দর 5টা পয়েন্ট তুলে ধরব। নাম্বার 1, ডোপামিন এবং প্রত্যাশা। এই বইটিতে বলা হয়েছে ডোপামিন আনন্দের রাসায়নিক নয়, এটি এমন একটি নিউরোট্রান্সমিটার যা পুরস্কারের প্রত্যাশা তৈরি করে। এই প্রত্যাশায় বারবার স্ক্রোলিং বা ভিডিও দেখার মতো অভ্যাসকে বাড়িয়ে তোলে, যা আমাদের মস্তিষ্কে বিভ্রান্তির মতো একটা চক্র তৈরি করে ফেলে। নাম্বার 2, অতিরিক্ত উদ্দীপনার প্রভাব। নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল বিষয়বস্তুর মাধ্যমে ডোপামিনের অতিরিক্ত উদ্দীপনা ফোকাস কমিয়ে দেয়। উদ্দীপনাশীলতা কমে এবং চ্যালেঞ্জিং কাজ করতে অসুবিধা, তাই এই ডোপামিনকে আমাদের কন্ট্রোলে রাখতে হবে। নাম্বার 3, ডোপামিন ডিটক্স পদ্ধতি। ডোপামিন ডিটক্স একটি সংক্ষিপ্ত সময়ের জন্য, যেরকম 24 ঘন্টা থেকে 48 ঘন্টা, ডোপামিন উদ্দীপনার উৎস যেমন সোশ্যাল মিডিয়া, জাঙ্ক ফুড, ভিডিও গেম থেকে দূরে থাকার প্রতিক্রিয়া। এটি মস্তিষ্কের পুরস্কার ব্যবস্থা পুনরায় সেট করে এবং অতিরিক্ত উদ্দীপনার উপর নির্ভরতা কমায়। তাই আমাদের অতিরিক্ত সোশ্যাল মিডিয়া, জাঙ্ক ফুড, ভিডিও গেম এইগুলো খুব কন্ট্রোলে এনে আমাদেরকে ব্যবহার করতে হবে। নাম্বার 4, ব্যবহারিক কৌশল। এখানে প্রথমে আমাদের যে বিভ্রান্তিগুলো হয় সেই বিভ্রান্তিগুলোর উৎস চিহ্নিত করতে হবে। সেগুলো কমানোর জন্য একটি পরিকল্পনা তৈরি করা এবং দীর্ঘমেয়াদে মনোযোগ ধরে রাখার জন্য একটি গঠনমূলক দৈনন্দিন রুটিন তৈরি করা বইয়ের মূল পরামর্শগুলো একটি। তো এই 5টা খুব সুন্দর পয়েন্ট আমার এই বইয়ে ভালো লেগেছে, যেই পয়েন্টগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপনারাও যদি বইটা সংগ্রহ করতে পারেন, অবশ্যই আপনারা এই বইটা একবার হলেও পড়বেন, ডোপামিন ডিটক্স। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।